নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর মজাদার একটি রেসিপি, মটকার এগ। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের স্পেশাল রেসিপি মাটকি এগ। প্রথমে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওতে সর্ষের তেল দেব, দিয়ে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম এবং চাকু দিয়ে এইভাবে চিরা লাগিয়ে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই হাঁড়িতে বানাতে গেলে হাঁড়িটা সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। এভাবে নেড়ে চেড়ে একটু হালকা রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন হালকা একটা রং এসেছে, আমি ডিমগুলোকে এবারে উঠিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জয়ত্রী আর স্টার এনেন্স দেবো। দিয়ে যতক্ষণ পর্যন্ত সুগন্ধ না বেরোবে ততক্ষণ আমি ভেজে নেব। এইবার আমি 6টা ডিমের জন্য এখানে বড় বড় 2টো পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, নিয়ে এগুলোকেও লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। এইভাবে একবার আপনারা হাঁড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মাটির। এবারে কিছুটা গোটা রসুন আমি দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা 1 চামচের মতন, দিয়ে ওটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে সেটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলেও যাবে আর টমেটোটাও, সেই জন্য একটু নুন এই সময় দিয়ে দেব। এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা খুব কম আছে ভাজতে হবে, নাহলে লঙ্কাটা জ্বলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। লঙ্কা যদি জ্বলে যায় সেজন্য খুব কম আছে বানাতে হবে। এইবারে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার সেটাও খুব ভালো করে মিলিয়ে নেব। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু খুব কম আছে বানাতে হবে। এবার একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা দিয়ে ওটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে নেব। এবার 2টো গোটা রসুন দিয়ে দেব। এভাবে খুব মশলার সাথে রসুনটাও ভালো করে মিলিয়ে নেব। এবার একটু জল দেব, জল দিয়ে এবারে ভালো করে মশলাটা কষবো। দেখুন খুব সুন্দর, এবারে ভাজতে ভাজতে অনেকটা জলও কমে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে কিন্তু চিকেনও বানাতে পারেন। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। এবারে আমি জলটা দিয়ে দেব, যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবেই জলটা দিতে হবে। দেখুন হালকা ফুটে গেছে। এবারে আমি ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। এভাবে ভালো করে মিলিয়ে নেব, নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। দেখুন সুন্দর হয়ে গেছে। যে যেমন ঝোল খাবেন সেই হিসাবেই রাখবেন। যদি শুকনো শুকনো করতে চান তাহলে আর একটু বেশি করে রান্না করে নেবেন, আর একটু জলটা শুকিয়ে নেবেন।
যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।